আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ। সুমিতা দেবী আর বিভা দেবী বাড়িতে ফিরে যাওয়ার পর 3 দিন কেটে গেছে। রোহন ও মৌ ভুলেও একে অপরের সামনে যায় না। ভুলবশত একে অপরের এত কাছে চলে যাওয়ার পর এখন তারা দূরে দূরে থাকার চেষ্টাই চালিয়ে যাচ্ছে। মৌ নিজের মতো নিজের গাড়ি নিয়ে কলেজে যায় আর রোহন নিজের গাড়ি নিয়ে। মৌমিতা স্কুটিটা পার্ক করে সবেমাত্র স্কুটি থেকে নেমেছে, তখনই একটা গাড়ি এসে স্কুটিটাকে ধাক্কা মারে। এই এই চোখ খারাপ নাকি? হ্যাঁ, গাড়ি চালাতে জানো না যখন রাস্তায় বেরো কেন? মৌমিতা চিৎকার করে উঠল। গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে দেখে মৌমিতার মাথাটা আরো গরম হয়ে গেল। ও তুমি, তোমার থেকে আর কি বা আশা করা যায়? রাহু একটা, সকাল সকাল আমার স্কুটিটা খেয়ে নিল। কি? আমি রাহু? আমার নাম রাহুল। তুমি একটা রাহুই। বাবা মা নাম দেওয়ার সময় ভুল করে রাহুর পাশে একটা ল বসিয়ে ফেলেছিল। তুমি কি? হ্যাঁ, তোমার নাম মৌমিতা নয়, মৌমাছি হওয়া উচিত ছিল। সারাদিন অন্যের পেছনে হুল ফোটাতে রেডি থাকো তুমি। কি? এই, তোমার সাহস কি করে হয় আমাকে এভাবে বলার? এক তো স্কুটিটাকে ধাক্কা মারলে, তার উপর আবার এসব বলছো। অসভ্য ছেলে কোথাকার। এত রিঅ্যাক্ট করার কিছুই হয়নি। হ্যাঁ, স্কুটিটার কিছুই হয়নি, আর যদি খারাপ হয়ে যায় তো এই নাও 2000 টাকা রাখো, লাগলে পরে আবার নিয়ে যেও। রাহুল মৌমিতার হাতে টাকাটা ধরিয়ে দিয়ে চলেই যাচ্ছিল। এই যে মিস্টার। রাহুল মৌমিতার দিকে ঘুরতেই মৌমিতা একটা ভাঙা ইট তুলে রাহুলের গাড়ির কাঁচে ছুঁড়ে মারল। এটা কি করলে? উপস, ভেঙে গেল। এই নাও, এবার এই টাকায় নিজের গাড়িটা ঠিক করিয়ে নিও। মৌমিতা রাহুলের দেওয়া টাকাটাই রাহুলের হাতে দিল, সাথে নিজের ব্যাগ থেকে আরো 2 500 টাকার নোট বের করে দিল। লাগলে পরে নিয়ে যেও, কেমন? মৌমিতা গটগট করে হেঁটে চলে গেল, আর রাহুল রাগের চোটে জোরে একটা লাথি মারল নিজের গাড়িতে। ব্রেক টাইম চলছে। রোহন নিজের 3 বন্ধুর সাথে কলেজের গ্রাউন্ডে আসতেই দেখলো মৌ, প্রিন্স, মৌমিতা, ঋষি স্টোন পেপার সিজার খেলছে। আর যখন যে হেরে যাচ্ছে তাকে একটা করে গাঁটটা মারা হচ্ছে। খেলার মাঝখানে মৌ একবার হেরে গেল, কিন্তু প্রিন্স মৌয়ের মাথায় না মেরে মৌয়ের গাল টিপে দিল। রোহানরা বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের 4 জনকেই দেখতে পাচ্ছে। রোহান মৌয়ের দিকেই তাকিয়ে আছে। মৌ তো হেসেই চলেছে কখন থেকে। ওর দিকে যে কেউ তাকিয়ে আছে সেটা মৌয়ের অজানা। মৌদের পাশ থেকে যাওয়ার সময় স্নেহা হঠাৎ বলে উঠল, বাচ্চাদের গেম। হ্যাঁ, বাচ্চাদের গেম খেলছি, কারণ আমি তোমার মতো বুড়ি হয়ে যাইনি। মৌয়ের কথা শুনে 3 জন হেসে ফেললো, আর মৌয়ের কথাটাই রিপিট করতে লাগলো। দেখলে কেমন অসভ্য মেয়েটা। বাদ দাও। বিকেল 4:40 মৌ আর প্রিন্স ল্যাবে মাইক্রোস্কোপ নিয়ে নিজেদের রিসার্চ করছে। মৌ, আমার হয়ে গেছে, চলো যাই। তুমি বাড়ি চলে যাও প্রিন্স। আমি আজ এই লিস্টের সব কটা ডিটেলস চেক করে তারপরে যাব। অলরেডি 5টা বাজতে যায়, এতক্ষণ তো কলেজ প্রায় খালি হয়ে এসেছে। ডোন্ট ওয়ারি প্রিন্স, আমি চলে যাব। তুমি বুঝতে পারছো না প্রিন্সেস, কলেজ ফাঁকা হয়ে যাচ্ছে। আমি সব বুঝতে পারছি মাই প্রিন্স, তুমি এত চিন্তা না করে বাড়ি যাও। মৌ প্রিন্সের চুল ঘেটে দিয়ে আবার বলল, ওকে বাই বাই। প্রিন্স বেরিয়ে চলে গেল। মৌমিতা আর ঋষি তো অনেক আগেই চলে গেছে। মৌ ল্যাবে একা। আজ সকালে তোমার গাড়ি নষ্ট করেছে, তাই না? হ্যাঁ, কিন্তু মৌ করেনি, ওই মৌমাছিটা করেছে। যাই হোক, এরই তো বন্ধু, তাই না? তাই শাস্তিটা এই পাক। তুমি কি করতে চাইছো? সায়েন্সের স্টুডেন্ট ল্যাব খুব ভালোবাসে, তাই না? আজ রাতটা না হয় ল্যাবেই থাকুক। স্নেহা বাইরে থেকে আস্তে করে ল্যাবের দরজাটা বন্ধ করে ছিটকানি মেরে দিল। এরকম করো না স্নেহা,
ও তো কিছুই করেনি। করেছে করেছে আজ ব্রেক টাইমে আমাকে কি বলেছিল মনে নেই তোমার? তার জন্য এরকম করাটা কি ঠিক? তুমি অত ভেবো না তো, চলো যাই। রাহুল দরজার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সেদিন প্রিন্স বলেছিল না, তুমি আমার থেকে লাখ গুণে ভালো, তুমি প্রিন্সেস। এবার আমিও দেখি কোন প্রিন্স এসে তোমাকে বের করে। স্নেহা মনে মনে বলল। এই চলো। স্নেহা রাহুলের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। মৌ নিজের কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 5:30 বেজে গেছে। মা, ইস, অনেক দেরি হয়ে গেল তো। মৌ চটপট মাইক্রোস্কোপটা তার জায়গায় রেখে দিয়ে নিজের বই আর খাতাগুলো ব্যাগে ভরে নিল। দরজার কাছে আসতেই মৌ বুঝল দরজাটা খুলছে না। তাই মৌ জোর করে টেনে খোলবার চেষ্টা করতে থাকলো, কিন্তু শেষ অবধি না পেরে চিৎকার করে গার্ডকে ডাকতে লাগলো। এতেও লাভ কিছুই হলো না। ও মাই গড, গার্ড কি মেইন সুইচ অফ করে দিল? মানে কলেজের গেটে তালা পড়ে গেছে, আর আর এই রুমেও তালা দিয়ে দিয়েছে। এবার কি করব? মৌ পকেট থেকে ফোনটা বার করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আগে নিজের কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে টেবিলের ওপর রাখলো। রোহানকে ফোন করব নাকি প্রিন্সকে? রোহানকেই করি। যেই ভাবা সেই কাজ। প্রথম দুবার ট্রাই করলো, কিন্তু মৌয়ের ফোনে নেটওয়ার্ক নেই। সারা রুম জুড়ে ঘোরাঘুরি করে যদিও বা নেটওয়ার্ক এলো, কিন্তু কলটা করতে করতেই ফোনটা হয়ে গেল সুইচড অফ। ফোনের ফ্ল্যাশ লাইটটাও নিভে গেল। ও গড, ব্যাটারি ডেড। এবার কি করব? এমনিতেই তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। মৌ কপালে হাত দিয়ে বলল, দাদা বাবু। আরে কাকা, কি হয়েছে? পরি দিদি এখনো ফেরেনি, 6:30 বেজে গেল। এখনো আসেনি? হয়তো কলেজের বন্ধুদের সাথে কোথাও গেছে। তুমি চিন্তা করো না, এসে যাবে একটু পরে। আচ্ছা। কাকা চলে যাওয়ার পর রোহান নিজের রুম থেকে বেরিয়ে মৌয়ের রুমে একবার উঁকি দিয়ে দেখলো সত্যিই আসেনি। দেখতে দেখতে 8টা বেজে গেল। রোহান একবার ঘড়ি দেখে মৌয়ের নাম্বার ডায়াল করলো, কিন্তু ফোনটা সুইচ অফ বলতে রোহান বেশ কিছুটা অবাক হলো। এই মেয়েটা গেল কোথায়, আর ফোনটাই বা বন্ধ কেন? মেয়ে তো নয়, একটা জ্বালা। একা একা গাড়ি নিয়ে কলেজে যাব কেন? কি দরকার ছিল? হ্যাঁ, আমার সাথে যাওয়া আসা করলে কি ক্ষতি হতো তোর? বেশি বুদ্ধি হলে যা হয়। ওফো, প্রিন্সের নাম্বারটাও তো নেই। এখন কি করে বুঝবো কোথায় আছে? রোহান সারা রুম জুড়ে পায়চারি করছে আর নিজের মনে বকবক করছে। দাদা বাবু, পরি দিদি তো এখনো এলো না। সেটাই তো দেখছি, ফোনটাও তো সুইচড অফ। কোথায় আছে কি করে জানবো বলো তো? তোমার সাথে মানে আবার ঝগড়া টগড়া হয়নি তো? তুমি কি ভাবো বলো তো? আমি কি সবসময় ওর সাথে ঝগড়া করি নাকি? আহা, না না, আমি সেটা বলছি না। বাদ দাও, আমি দেখি কোথায় গেলেন ম্যাডাম। তুমি কোথায় যাচ্ছ? আপাতত কলেজে যাই। কলেজ থেকে যদি প্রিন্সের নাম্বারটা পাওয়া যায় তবুও রক্ষে। আর হ্যাঁ, আমি ফেরার আগে ম্যাডাম যদি বাড়িতে ফিরে আসে তো আমাকে একটা কল করে দিও। আচ্ছা। রোহান গাড়ির চাবি নিয়ে বেরিয়ে চলে গেল। এই অন্ধকারের মধ্যে কটা বাঁচতে যায় এটাও বুঝতে পারছে না। চিৎকার করে ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে গেছে। তার মধ্যে এত অন্ধকার যে কখনো চেয়ার তো কখনো বেঞ্চের সাথে ধাক্কা লেগে ব্যথা পাচ্ছে। মৌ উঠে দাঁড়াতেই টেবিলে থাকা কাচের বিকারগুলো মৌয়ের হাতে লেগে পড়ে ভেঙে গেল। মৌ গলা থেকে টাইটা টেনে খুলে ফেললো, আর সেটা ব্যাগে রাখবে বলে অন্ধকারে হাতড়াতে লাগলো। টেবিলের ওপর নিজের ব্যাগটা খুঁজতে গিয়ে হাত পড়লো ভাঙা কাঁচগুলোর ওপর। সঙ্গে সঙ্গে কাঁচ ফুটে রক্ত বেরোতে লাগলো। মৌ বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরল। রোহান কলেজের মেইন গেটের সামনে এসে গাড়ি থামাতেই গার্ড দৌড়ে এলো। কলেজ বন্ধ হয়ে গেছে, কি চাই? আমি এই কলেজেই পড়ি। ভেতরে কি কেউ আছে এখনো? রোহান
নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে প্রশ্ন করলো। রাত 8টা বেজে গেছে, এখন কেউ কি করে থাকবে? আমাকে আমাকে একটু হেল্প করুন, মাইক্রোবায়োলজির একটা স্টুডেন্টের নাম্বার চাই এখনই। প্লিজ প্লিজ অফিসের আইডেন্টিটি খাতাটা একটু চেক করে বলুন আমায়। এরকম করে কারোর ডিটেল চাইলেই দেওয়া যায় না। আমি জানি, কিন্তু একজন আজ কলেজের শেষে বাড়ি ফেরেনি, আমি তাকেই খুঁজছি। প্লিজ প্লিজ একটু হেল্প করুন। কার কথা বলছো? মৌ সেন, মাইক্রোবায়োলজি স্টুডেন্ট, আমার বন্ধু হয়। ঠিক আছে। গার্ড মেইন গেট খুলে দিতে রোহন গাড়িটা নিয়ে পার্কিং লটে চলে যায় পার্ক করতে। আর তখনই দেখে যে মৌয়ের গাড়ি তো পার্কিং লটেই পড়ে আছে। এখানে এখনো গাড়িটা আছে, তার মানে কি মৌ কলেজে আছে এখনো? রোহন দৌড়ে গার্ডের কাছে এসে বলল মৌ হয়তো কলেজেই আছে। এটা সম্ভব নয়, সব রুমে তালা পড়ে গেছে। মৌয়ের গাড়ি এখানে আছে, তার মানে ও এখানেই আছে। হতেই তো পারে মেয়েটা গাড়ি না নিয়েই চলে গেছে। প্লিজ প্লিজ আঙ্কেল, একবার কলেজে খুঁজে দেখি। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন তো কি সমস্যার মধ্যে আছি আমি। ওহো, আচ্ছা চলো। গার্ড চাবিগুলো নিয়ে রোহানের সাথে কলেজের ভিতরে চলে এলো। রোহান বুঝতে পারছে না এই 5 তলা বিল্ডিং এ কোথায় কোন ক্লাসে ও মৌকে খুঁজবে। 5 তলায় চলুন, মৌয়ের ক্লাসরুমটা ওখানেই। গার্ড 5 তলায় উঠেই প্রথমে কারেন্টের মেন সুইচটা অন করে দিল। লাইট জ্বলতে দেখে মৌ দৌড়ে দরজার কাছে চলে এলো আর চিৎকার করে ডাকতে লাগলো, কেউ কেউ আছে, কেউ 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 আছে, প্লিজ 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 দরজাটা খোলো প্লিজ, আমি 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 এখানে আটকে পড়েছি, কেউ আছে প্লিজ, কেউ আছে। পুরো কলেজে নিস্তব্ধতা ছেয়ে আছে, তাই খুব সহজেই মৌয়ের চিৎকারটা রোহানের কান অবধি পৌঁছে গেল। আওয়াজটা ওই দিক থেকেই আসছে, তাই না? রোহান দৌড়ে ল্যাবের কাছে চলে এলো, সাথে গার্ডও এলো। এ কি, এতে তো তালা ঝুলছে। মৌ, মৌ তুমি কি এখানে? রোহান রোহান রোহান! গার্ড চটপট চাবি দিয়ে তালাটা খুলতেই রোহান ছিটকিনিটা খুলে দরজাটা খুলে ফেলল। দরজা খুলে মৌকে দেখেই রোহান যেন শান্তি পেল। গরমের চোটে মৌয়ের অবস্থা কাহিল হয়ে পড়েছে, তার মধ্যে কাঁচ ফুটে হাতটার অবস্থা খারাপ। মৌ রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তুমি তুমি এখানে রয়ে গেলে কি করে? হ্যাঁ, আমি 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 জানি না, আমি জানি না, কেউ 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 দরজাটা বন্ধ করে দিয়েছিল। আমি অনেক ডেকেছি, অনেক, কেউ আসেনি, কেউ না। মৌ কাঁদতে কাঁদতে বলল, আচ্ছা আচ্ছা কাঁদা বন্ধ করো, চলো চলো বাড়ি চলো। রোহান মৌয়ের চোখের জলটা মুছে দিল। রোহান মৌয়ের হাত ধরতেই ব্যথায় কোকিয়ে উঠল মৌ। কি হয়েছে? আরে আরে কাঁচ ফুটলো কোথা থেকে? মৌ পিছনে ফিরে দেখালো কাঁচের বিকার ভেঙে গেছে। তুমি ভেতরে রয়ে গেছিলে এটা আমি বুঝতে পারিনি। এই রুমটায় আগে থেকে ছিটকানি মারা ছিল, তাই আমি ভেবেছিলাম কেউ নেই। আপনার উচিত ছিল ছিটকিনি খুলে একবার চেক করে তারপর তালা লাগানো। ওনার কোনো দোষ নেই, ভুল করে হয়ে গেছে হয়তো, প্লিজ এখন বাদ দাও। রোহান মৌয়ের ব্লেজার, ফোন, ব্যাগ আর মৌকে নিয়ে বেরিয়ে চলে গেল। কলেজ থেকে বেরিয়ে রোহান মৌকে নিয়ে বাড়ি না গিয়ে ডাইরেক্ট ডক্টরের কাছে চলে গেল। কাঁচ বের করে মৌয়ের হাতে ব্যান্ডেজ করে কিছু মেডিসিন দিয়ে দিল ডক্টর। মৌ রোহান বাড়িতে ফিরতেই কাকা দৌড়ে এলো। কি পরিদিদি, তোমার হাতে কি হলো? আর আর তুমি কোথায় ছিলে এতক্ষণ? তুমি জানো আমি কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি, আমার তো চিন্তা হচ্ছিল। কাকা কাকা সব উত্তর পরে দিচ্ছি, আগে যাও মৌয়ের খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও পরিদিদি, তুমি এখন রুমে যাও। মৌ নিজের রুমে এসে সোফায় বসে পড়ল। যাও মৌ, ফ্রেশ হয়ে নাও, কিন্তু হাতে জল লাগাবে না কিন্তু। তুমি তুমি আবার একবার আমাকে হেল্প করলে। রোহান হেসে মৌয়ের গালটা টিপে দিয়ে বেরিয়ে চলে গেল।
মৌ ড্রেস চেঞ্জ করে সবে মাত্র বিছানায় বসলো, তখনই রোহান খাবারের প্লেট হাতে রুমে ঢুকলো। মৌ একবার খাবারের প্লেটটার দিকে তাকালো আর একবার নিজের হাতে দিল, কিন্তু মৌকে অবাক করে দিয়ে রোহান নিজেই খাইয়ে দিতে শুরু করলো। আচ্ছা, কি করে ভেতরে রয়ে গিয়েছিলে বলো তো তুমি, তাও আবার একা? প্রিন্স চলে যাওয়ার পরও আমি ল্যাবে ছিলাম, কিন্তু কাজ শেষ করে বেরোতে গিয়ে দেখলাম বাইরে থেকে দরজা লক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, বাদ দাও, রেস্ট নাও। রোহান, সরি। কেন? তোমার সাথে এতদিন খুব খারাপ বিহেভ করেছি, তাই। বাবা, তাহলে তো সরি আমারও বলা উচিত, তাই না? না, আমি বেশি করেছি, আন্টিকে নালিশ করেছি, তাছাড়াও। স্টপ স্টপ, সত্যবাদী হয়ে সব দোষ স্বীকার করতে হবে না। তাহলে আর মনে হবে না আমি মৌ সেনের সাথে কথা বলছি। রেস্ট নাও, আর দরকার হলে ডাকবে। মৌ রোহানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই হাসলো। আরে, তুমি কি এই হাত নিয়ে কলেজে যাবে নাকি? হ্যাঁ, যাব। বাড়িতে বসে বসে বোর হওয়ার কোনো মানেই হয় না। ক্লাসে থাকলে তবু বন্ধুদের সঙ্গে সময় তো কাটবে। রোহান মৌয়ের পাশ থেকে টাইটা তুলে টাইটা বাঁধতে শুরু করলো। আমি এখন টাই বাঁধতে পারি। জানি আমি, কিন্তু এই কাটা হাতটাকে একটু কম খাটালেই ভালো হয়, তাই না? রোহান মৌয়ের টাইটা বেঁধে দিল। এই নাও, বলো আর কি হেল্প করতে পারি? কিছু দরকার নেই, আমি করে নেব। মৌ, আমি এক্ষুনি কি বললাম তোমাকে? হাতটায় প্রেসার দেবে না। ওকে, তো দয়া করে আমার মাথার এই কাকের বাসাটা ঠিক করে দাও। মৌ নিজের মাথার দিকে দেখিয়ে বলল। মৌকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে রোহান ধীরে ধীরে মৌয়ের চুলটা আঁচড়ে দিল, কিন্তু বাঁধার সময় পড়ল মহা ঝামেলায়। মৌ একবার বলছে এই চুলগুলো পেছনে দাও, একবার বলছে সাইডে সিথি করো। রোহান বিরক্ত হয়ে মৌয়ের সমস্ত চুলগুলো এক জায়গায় করে রাবার ব্যান্ড লাগিয়ে দিল। এটা কি হলো? হাত ঠিক হলে স্টাইল করে বেঁধে নেবে। ইস, কি বাজে লাগছে দেখতে। খুব ভালো লাগছে, চলো, দেরি হচ্ছে। মৌ শুটা পড়ছিল। রোহান শুয়ের লেজটা বাঁধতে গেলে মৌ লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। এই পায়ে হাত দিও না, আরে পায়ে হাত দিও না। কি সমস্যা? তুমি আমার থেকে বয়সে বড় যে। ইউ নো হোয়াট মৌ, আমি ভেবেছিলাম তুমি পুরোই উগ্র, কিন্তু না, তোমার মধ্যেও ম্যানার্স আছে। এখন বসো। রোহান মৌকে বসিয়ে দিয়ে মৌয়ের পায়ের কাছে বসে শুয়ের লেজটা বাঁধতে গেলে মৌ আবার পা সরিয়ে নেয়। মৌ, চুপচাপ বসো, কেন লাফালাফি করছো? এখন তোমার হাতটা ঠিক নেই, তাই আমি তোমার পায়ে হাত দিচ্ছি। আশা করি এতে তোমার পাপ লাগবে না। শু লেজটা বেঁধে দিয়ে রোহান মৌয়ের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। মৌ শুধু নিজের হাতের দিকে তাকিয়ে আছে, যেটা এখন রোহানের হাতের মুঠোয় বন্দি। বাড়ির গেট অবধি আসার পর রোহান মৌয়ের হাত ছেড়ে দিল, আর এতেই মৌয়ের ধ্যান ভাঙল। ওয়াও, আমার গাড়িটা আনিয়ে নিয়েছো? হ্যাঁ, সকালে ড্রাইভার গিয়ে নিয়ে এসেছে, কিন্তু তুমি ওই গাড়ি করে যাবে না। কেন? ও আরে আরে রোহান, ডোন্ট ওয়ারি, আমি ড্রাইভ করতে পারবো। তুমি আজ থেকে আমার সাথেই যাবে আর আমার সাথেই আসবে। আমি আঙ্কেল আন্টিকে কথা দিয়েছি তোমার খেয়াল রাখবো, আমি সেটাই করছি, আর তুমিও আমার সব কথা শুনবে আশা করি। মৌয়ের হঠাৎ করে কথাটা শুনে খারাপ লাগলো, আর নিজের মনে ভাবল, ও শুধুমাত্র মা বাবাকে কথা দিয়েছে বলে এত কিছু করছে, নিজের মন থেকে নয়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, দেরি হচ্ছে। মৌ গাড়িতে উঠে বসতে রোহান কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজে এসে বন্ধুদের সাথে দেখা হতেই মৌ ক্ষণিকের জন্য হওয়া মন খারাপটা ভুলে গেল। এই, তোমার হাতে কি হলো? মৌ বলতে গিয়েও বলল না, কারণ কি হয়েছে বললেই কে বাঁচিয়েছে এটাও বলতে হবে, আর এটা বললেই রোহানের নাম আসবে, আর ভুলবশত রোহান আর ও একসাথে থাকে শুনলে কে যে কি ভাববে তার ঠিক নেই। তাই মৌ সত্যিটা না বলাই ঠিক মনে করলো। আরে 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 কিছু না, বাড়িতে কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিলাম, আর সেটা তুলতে গিয়ে হাতে ফুটে গেছে, আর কিছুই না।
একটু সাবধানে কাজ করো না কেন বলো তো? কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ব্রেক টাইমে রোহান মনে মনে ভাবলো একবার দেখে আসবে মৌকে, কারণ কলেজে আসার পর থেকে একবারও দেখা হয়নি মৌয়ের সাথে। রোহান ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই স্নেহা পিছনে ডাকলো। কোথায় যাচ্ছ? আমি আমি এই এই একটু ঘুরে আসবো ভাবছি। চলো, আমিও যাচ্ছি তাহলে। তুমি? কেন, কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আসলে আসলে আমি একা যেতে চাই। ওকে, যাও। রোহান বেরিয়ে চলে যাওয়ার পর স্নেহা আর রাহুল ক্লাস থেকে বেরোলো মৌয়ের খবর নেওয়ার জন্যে। মৌয়ের ক্লাসের বাইরে থেকে যাওয়ার সময় রোহান উকি মেরে ক্লাসের দিকে তাকাতে দেখতে পেল প্রিন্স মৌকে খাইয়ে দিচ্ছে। কাল রাতে আবার আজ সকালে রোহান নিজের হাতে মৌকে খাইয়ে দিয়েছিল, আর এখন এই কাজটাই প্রিন্সকে করতে দেখে রোহানের কেন যেন একটু রাগ হলো। আরে রোহান, তুই এখানে কেন? এমনি, আমি তো এখান থেকে পাস করছিলাম জাস্ট। স্নেহা ক্লাসের ভেতরে তাকিয়ে এই দৃশ্য দেখে রেগে গেল। অদ্ভুত মেয়ে তো একটা, নিজের হাতে খেতেও পারে না। ওর হাতে কাঁচ ফুটে গেছিল কাল। তুমি কি করে জানলে? না মানে, ওই যখন কলেজে ঢুকছিলাম তখন মৌ একজনকে বলছিল, আমি শুনলাম। সব একটি। স্নেহা ওখান থেকে চলে গেল। রোহান ও স্নেহার পিছনে পিছনে গেল। রাহুল মুখ বাড়িয়ে একবার মৌয়ের দিকে তাকিয়ে ভাবলো হয়তো কাল ল্যাবেই কিছু হয়েছিল, কিন্তু মৌয়ের পাশে মৌমিতাকে হাসতে দেখে রাহুল মৌকে ছেড়ে মৌমিতাতে কনসেন্ট্রেট করলো। অদ্ভুত একটা মেয়ে। মৌয়ের হাত ঠিক হয়ে গেছে এখন, কিন্তু যতদিন ব্যান্ডেজ করা ছিল রোহান মৌকে সব সময় হেল্প করেছে। মৌয়ের হাত ঠিক হয়ে গেলেও মৌকে রোহানের সাথে এক গাড়িতেই কলেজ যেতে হয়। আজ কলেজে আসার পরে ক্লাস টিচার জানালেন যে সবাই একটা গ্রুপ তৈরি করে নতুন কোনো বিষয়ের উপর রিসার্চ করবে আর প্রজেক্ট বানাবে। যাদের প্রজেক্ট সব থেকে ভালো হবে তারা হলদিয়ায় হওয়া কম্পিটিশনটাতে কলেজকে রিপ্রেজেন্ট করবে। এই খবরটা পাওয়ার পর থেকেই মৌদের গ্রুপ যেমন কাজে লেগে পড়েছে, ঠিক তেমনি রোহানের গ্রুপও ব্যস্ত এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। রাত 2টো। রোহান বই, ল্যাপটপ সবকিছু গুছিয়ে রেখে ঘুমোতে যাচ্ছে, তখনই দেখলো জলের বোতলটা খালি। রোহান রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল, কিন্তু দেখলো মৌয়ের রুমে এখনো লাইট জ্বলছে। মৌয়ের রুমের দরজাটা একটু খুলতেই দেখা গেল মোটা মোটা বইগুলো মৌয়ের সামনে খোলা আছে, আর মৌ একবার বই দেখছে তো একবার ল্যাপটপ দেখে কিছু একটা নোট করছে। রোহানের একটুও সময় লাগেনি বুঝতে যে মৌ এই প্রজেক্টটার জন্য খাটছে। সকালে ঘুম থেকে উঠে রোহান রুম থেকে বেরোতেই শুনলো মৌয়ের রুমে আওয়াজ হচ্ছে। রোহান মৌয়ের রুমের ভেতরে এসে দেখলো একসাথে 2টো ঘড়িতে অ্যালার্ম বাজছে, আর মৌ বইয়ের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মৌ, মৌ, এই মৌ! রোহানের আওয়াজে মৌ লাফিয়ে উঠে বসলো। সকাল সকাল হয়ে গেছে। রোহান অ্যালার্মগুলো বন্ধ করে দিল। ভালোই তো পড়াশোনা হচ্ছে, সব ওই প্রজেক্টটার জন্য, তাই না? একদম, দেখবে সায়েন্সের তরফ থেকে আমরাই সিলেক্ট হব। ওয়েল, কমার্সের দিক থেকেও আমরাই সিলেক্ট হব। দেখা যাবে। মৌ উঠে চলে গেল। রোহান মৌয়ের সমস্ত বইগুলোকে গুছিয়ে বুক সেলফে রেখে দিল। মৌ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো বিছানাটা একদম ঠিকঠাক অবস্থায় আছে। তুমি গোছালে সবকিছু? হ্যাঁ, কারণ তুমি অগোছালো। কি ব্যাপার মিস্টার কাকতারুয়া, আজকাল আপনি দেখছি ঝগড়া ছেড়ে আমায় হেল্প করছেন কেন বলুন তো? কারণ আমার অত্যাচার তুমি সহ্য করতে পারো না মিস ঝগড়ুটে। হ্যাঁ, ফালতু কথা। তুমি কি চাও, আমি ঝগড়া করি? না, চাই না। আমার মনে হয় রোহান চৌধুরীর এই ভার্সনটাই বেশি সুন্দর। তোমার মনে হয় আমি সুন্দর? না, একদম নয়। তুমি তো কাকতারুয়ার মতন দেখতে। হ্যাঁ কাকা, আসছি এক্ষুনি।
মৌ দৌড়ে চলে গেল। রোহান নিজের মনে হাসলো, কারণ মৌকে কাকা ডাকছে না, ও তো কেটে পড়ার জন্য এমন বলল। এক সপ্তাহ সময় নিয়ে প্রজেক্ট প্রেজেন্টেশন আর বিভিন্ন মডেল তৈরি করেছে সবাই। আজ কলেজে এগুলো প্রেজেন্ট করা হয়েছে, আর মৌদের এত হার্ড ওয়ার্ক সফল হয়েছে। কলেজ থেকে ওদের সিলেক্ট করেছে হলদিয়ায় কম্পিটিশনের জন্য। অপরদিকে রোহানদের টিমও সিলেক্ট হয়েছে হলদিয়ার কম্পিটিশনের জন্য। মৌ তো খুশিতে লাফাতে লাফাতে প্রিন্সিপালের কেবিনে এসে উপস্থিত হলো। ভিতরে এসে দেখলো রোহানদের টিমের 4 জন ছাড়া আরও 4 জন আছে যাদের ওরা চেনে না। স্যার, এই হলো 12 জন যারা আর্টস, কমার্স আর সায়েন্সের হয়ে কলেজকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তোমরা 12 জন আমাদের কলেজের হয়ে যাচ্ছ। আশা করি তোমরা তোমাদের 100% দেবে আর কলেজের মুখ উজ্জ্বল করবে। ইয়েস স্যার। ডেট বলে দেবো, সেদিন তোমরা যাচ্ছ হলদিয়ায়। সবার ডিপার্টমেন্ট থেকে একজন করে টিচার যাবে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কলেজ থেকেই, আর বাকি ডিটেলস তোমাদের প্রফেসররাই বলে দেবেন। সবাই প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বেরিয়ে কলেজের হল রুমে চলে এলো। আমার তো বিশ্বাস হচ্ছে না, এরা কি করে সিলেক্ট হলো? যেভাবে তোমরা সিলেক্ট হয়েছো। এই, আমি তোমার সাথে কথা বলছি না, বুঝেছো? তুমি কাকে কথাটা বলেছো সেটা আমরা সবাই বুঝতে পারছি স্নেহা। এই, তুমি আবার টপকাচ্ছ কেন? কারণ কথাটা আমাদের 4 জনকে বলা হয়েছে, তাই। আচ্ছা, তুমি নিজেকে কি মনে করো স্নেহা? তুমি একাই পড়াশোনা করো আর আমরা করি না? মৌ, বাদ দাও না, কেন ঝগড়া করছো? রোহানের কথাটা শুনে মৌয়ের মাথাটা আরো গরম হয়ে গেল। কি? আমি ঝগড়া করছি? আচ্ছা, তোমার চোখটা কি খারাপ হয়ে গেছে? তুমি দেখতে পাচ্ছ না যে কে আগে শুরু করেছে? ভুল কি বলেছি আমি? হ্যাঁ, তুমি ভুল বলেছো। আমি জানি আমরা 4 জন কত খেটেছি এই প্রজেক্টটার পিছনে, আর তুমি আমাদের অ্যাপ্রিশিয়েট না করে উল্টে হিউমিলিয়েট করছো। বাদ দাও মৌ, ওর সাথে মুখ লাগানো বেকার। প্রফেসররা আসছে দেখে প্রিন্স মৌকে টেনে নিয়ে চলে গেল। প্রফেসররা জানিয়ে দিলেন যে শনিবার বিকেলে কলেজ থেকে 12 জন স্টুডেন্ট আর 3 জন প্রফেসর রওনা দেবে হলদিয়ার উদ্দেশ্যে। রবিবার সারা দিনটাই প্রায় লাগবে এই কম্পিটিশনটায়, তাই সোমবার দুপুরে সবাই ফিরে আসবে। প্রফেসরদের কথা শেষ হতেই মৌ গটগট করে বেরিয়ে চলে গেল। রোহান পার্কিং লটে এসে দেখল মৌ নেই। কল করলো, কিন্তু কলটা রিসিভও করছে না। রোহান বাড়িতে এসে শুনল মৌ বাড়ি ফিরে এসেছে কিছুক্ষণ আগে। রোহান নিজের রুমে না গিয়ে প্রথমেই মৌয়ের রুমে এলো। মৌ কলেজের ড্রেসটা চেঞ্জ করেনি। ইলেকট্রিক গিটারটায় রক টিউন বাজাচ্ছে, যেন নিজের সব রাগটা এইভাবেই প্রকাশ করছে। রোহানকে দেখে মৌ গিটারটা রেখে দিল। কেন এসেছো এখানে? যাও। স্নেহা ঠিক, আমি ভুল, তাই না? আমি ঝগড়া করছিলাম, তাই তো? কাম ডাউন মৌ। কেন? আমি কেন শান্ত হব? ও, তুমি তো বলবেই। তোমার তো মনে হচ্ছে আমি দোষ করেছি। স্নেহা কিছু করেইনি। ওর দোষটা তোমার চোখে পড়বে কি করে? ও তো তোমার বন্ধু হয়। মৌ, তুমি অকারণেই রাগ করছো। স্নেহা আর তোমার মধ্যে তো ঝগড়া হতেই থাকে। হ্যাঁ হয়, কিন্তু তুমি কি করে বললে যে আমি ঝগড়া করছি? আমি তো তোমাকে চুপ করানোর জন্য বলেছি। আমাকে কেন? তুমি তো তোমার গার্লফ্রেন্ডকে চুপ করাতে পারতে। গার্লফ্রেন্ড? কি সব বলছো? ও প্লিজ, তুমি এখান থেকে যাও তো। আমি তোমার সাথে কোনো কথা বলতেই চাই না। মৌ, প্লিজ যাও এখান থেকে। রোহান চুপচাপ বেরিয়ে চলে গেল। আজ সবাই হলদিয়া যাবে বলে বেরোচ্ছে। ঝামেলাটা হওয়ার পর মৌ রাগ করে রোহানের সাথে কথা বলছে না। রোহান প্রথমের দিকে মৌকে বোঝাতে চেয়েছে, কিন্তু তারপর হাল ছেড়ে দিয়েছে। একটা মিনি বাসে করে সবাই যাবে। কলেজে আসার পর সবার লাগেজ গাড়িতে তুলে দেওয়া হয়েছে। কম্পিটিশনের জন্য যেতে হলেও মৌরা দারুণ খুশি সবাই। ওরা এটাকে একটা ছোট ট্যুর মনে করে যাচ্ছে। মৌদের ক্লাসের লেডি প্রফেসর মিসেস সৃষ্টি মজুমদার, রোহানদের ক্লাসের প্রফেসর মিস্টার সুদীপ্ত ঘোষ আর আর্টসের একজন প্রফেসর মিস্টার বাসুদেব সরকার যাচ্ছে স্টুডেন্টদের সঙ্গে। সবাই বাসে উঠে পড়ল। টিচাররা বাসের একদম সামনের দিকে বসেছে। আর্টসের 4 জন বাসের পিছন দিকে গিয়ে বসলো। মৌয়েরা 4 জন বাসের ডান দিকে আর স্নেহারা বাসের বাঁ দিকে গিয়ে বসলো। বাস চলতে শুরু করেছে।
সবাই নিজেদের মধ্যে কথা বলছে, আর মৌ ঋষি এরা তো হাসাহাসি করেই চলেছে। আমরা ঘুরতে যাচ্ছি না, তোমাদের এত খুশির কারণটাও বুঝতে পারছি না। খুশি হওয়ার জন্য কারণ লাগে নাকি? আমরা তো সব সময় খুশি থাকি। ছাড় ঋষি, এরা পঞ্জিকা দেখে নিয়ম সময় মেনে খুশি হয়। আরে স্ট্যান্ডার্ড আছে ওদের, বুঝলি না? ওরা হাই ক্লাসের মানুষ। রাখতো সব স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ড কি করব যে মন খুলে হাসতেও দেয় না? এইসব স্ট্যান্ডার্ডকে আমি আমার ঘর মোছার নেতা বানিয়ে ঘর মুছবো। মৌমিতার কথাগুলো শুনে মৌ, প্রিন্স আর ঋষি খুব জোরে হেসে উঠল, আর অপরদিকে স্নেহারা তো রাগে গজ গজ করছে। তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। স্নেহা চিৎকার করে বলল, কোথাও একটা কেউ চেঁচাচ্ছে মনে হচ্ছে। প্রিন্স কানে হাত চাপা দিয়ে বলল, কান দিও না তো। দেখছো রোহান, এরা কি করছে? সত্যি, এবার কিন্তু সত্যি বেশি বেশি করছে এরা। ঋতু তো সব সময় চুপচাপ, আর রোহান ও এসবে কান্না দিয়ে জানলার বাইরে মুখ ঘুরিয়ে বসে আছে। এই মৌ, চল আমরা কিছু খেলি। গুড আইডিয়া। সিচুয়েশন বুঝে গান গাইতে হবে। ওকে ওকে ওকে, আমি 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 শুরু করছি। হ্যাঁ, নে নে নে, শুরু কর শুরু কর। यारा तेरे सदके इश्क सिखा, मैं तो आई जग तज के इश्क सिखा, मैं तो यारा तेरे सदके इश्क सिखा, मैं तो आई जग तज के इश्क सिखा। जद यार करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझे पे लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम ही दिन चढ़े तुम ही दिन ढले, तुम ही हो बंधु सखा, तुम ही दिन चढ़े तुम ही। মৌ নিজের বন্ধুদের দিকে আঙুল তুলে দেখালো। हो बंधु सखा, तुम ही every time every minute of the day, तुम ही हो बंधु सखा, तुम ही दिन चढ़े तुम ही दिन ढले, तुम ही हो बंधु सखा, तुम ही दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का। जग क्या जाने दिल को मेरे इश्का इश्का, दिल की तख्ती पर हूँ लिखती इश्का इश्का। जग क्या जाने दिल को मेरे इश्का किसका, लग यार गले के सार मेरी, मुझे क्या परवाह इस दुनिया की। तू जीत मेरी जग हार मेरी, मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम ही दिन चढ़े तुम ही दिन ढले, तुम ही हो बंधु सखा, तुम ही दिन चढ़े तुम ही दिन चढ़े तुम ही दिन ढले, तुम ही हो बंधु सखा, तुम ही every time every minute of the day, तुम ही हो बंधु सखा, तुम ही दिन चढ़े। হ্যাঁ জানি তো, তুমি এই দুনিয়ার নও, তুমি তো এলিয়েন। স্নেহার কথা শুনে মৌ গান গাওয়া বন্ধ করে খুব জোরে হেসে উঠল। আরে আরে, তুমি তুমি এত মন দিয়ে আমার গান শুনছো? হায়, আমি তো ধন্য মনে করছি নিজেকে। ডিসকাস্টিং। এই, এবার প্রিন্সের পালা। রোহান একবার ওদের দিকে তাকিয়ে আবার বাইরে তাকিয়ে বসে রইল। মৌরা নিজেদের মতো মজা করতে করতে হলদিয়ায় পৌঁছালো। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।